আচ্ছা, তুমি বেক্সল খাইছিলা কবে? হ্যাঁ, ওই দিন কত তারিখ ছিল? আসসালামু আলাইকুম। শিশির করা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কণা। তো দর্শক শ্রোতা, আজকে আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন, সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারে না। তো তার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। দর্শক শ্রোতা, এই যে মহিলাটা, সে পরকীয়া করে। তো দর্শক শ্রোতা, একটা পরিবারে, একটা সংসারে একটা স্বামীর কতটুকু অবদান অবশ্যই আপনারা জানেন। একটা স্বামী কত পরিশ্রম করে তারপর সে টাকা রুজি করে, টাকা উপার্জন করে তার সংসার চালায়। আর সেই সংসারের মধ্যে বসে বসে যদি তার স্ত্রী পরকীয়া করে, তাহলে স্বামীটার কিভাবে সহ্য হয় আপনাকে একটু বলবেন? দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যেটা দেখবেন সত্যি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। একটা স্বামী তার সামনে তার স্ত্রী গড়ে বসে থেকে বলতেছে, আমি এমক ছেলের সাথে পরকীয়া করি, অতবার করেছি, এই করেছি, সেই করেছি, মানে তার মুখ দিয়ে যা আসতেছে সব কিছু সে বলতেছে। আমি আপনাদেরকে কিছু মুখে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকম কুলাঙ্গার মহিলাদেরকে কি বলা উচিত। এদের জন্য আজকে আমাদের সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এদের জন্য আজকে আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটা কথা বলবো, যারা শিশির কণা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম যারা পরকীয়া করে, আমি মনে করি এখন আমাদের দেশে ধর্ষণের যেভাবে আইন করা হয়েছে, এভাবে পরকীয়ারও যাতে একটা আইন পাশ করা হয়। যারা পরকীয়া করবে তাদের উপরেও যাতে এরকম একটা আইন জারি করা হয়। কারণ এখন যে অবস্থা, না হয় সামনে না জানি আরো কি কি দেখতে হয়। আমরা ভিডিওটা দেখে আসি। আচ্ছা, তুমি বেক্সল খাইছিলা কবে?